কচুর পাতায় করম চা, যা বৃষ্টি ঝরে যা, সেই ছোটবেলার ছড়া বা গান যাই বলো মনে পড়ে গেল। কচুর পাতা দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে থাকি। আজকে আমি করম চা দিয়ে কচুর পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আমার মনে হয় এই রেসিপি তোমরা আগে কখনোই খাওনি। প্রথমে আমি এগুলোকে হাফ হাফ করে কেটে বীজ ছাড়িয়ে নেব। কচুর পাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। কচুর পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পাতাটাকে তুলে নেব। কচুর পাতায় করম চা এই রেসিপিটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিচ্ছি আমি রসুন কুচি। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছে একটু নারকেল কোড়া। এবার এর মধ্যে আমি করম চা দিয়েছি। এগুলোকে হাফ করে করে কেটে নিয়েছি আর ভেতরে বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। এর সাথে একটু নেড়ে চেড়ে নেব। এটা একটা ট্র্যাডিশনাল রান্না। এর মধ্যে আমি আমার নিজস্বতা একটু ঢুকিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা কচু শাকটা। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কচু শাকের যে অতিরিক্ত জলটা ছিল এটা আমি ফেলে দিয়েছি। এটা আমি খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো তেঁতুলের পাল। আর দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো আখের গুড়।
এটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে আমি 5 ফোড়ন ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে